আকিজবিড়ি ফ্যাক্টরি লিমিটেড একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আকিজবিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিজ গ্রুপের একটি কোম্পানি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দুইটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাস্টার্স, এবং হিসাবরক্ষক পোস্টে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে হিসাব বিজ্ঞানে মাস্টার্স। দুইটি পোস্টের যে বেতন আছে, অর্থাৎ টেরিটরি অফিসারের বেতন হচ্ছে 22,000 এবং হিসাবরক্ষকের বেতন হচ্ছে 19,000 টাকা। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কেউ আবেদন করতে যায় তাহলে অবশ্যই কিন্তু তাকে এই 13ই এপ্রিল 2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি কোনো প্রার্থী আবেদন করতে যায় তাহলে তাকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন যে একটা লিঙ্ক দেওয়া আছে www.akisbiri.com/career। এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই পোস্টে আবেদন করবেন, সেই প্রক্রিয়াটা কিন্তু আমি A to Z দেখাবো। তো ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, এবং কি ভিডিওটি দেখার পর আপনি নিজে নিজেই কিন্তু এই চাকরিতে আবেদন করতে পারবেন ঘরে বসে। তো আসুন শুরু করা যাক। তো দেখুন যে এই যে লিঙ্কটি দেওয়া আছে, এইখানে যে লিঙ্কটির কথা বললাম আমি সেই লিঙ্কে কিন্তু প্রবেশ করে আছি, অর্থাৎ এই যে লিঙ্কটি আছে। তো এই লিঙ্কে প্রবেশ করলে কিন্তু আপনারা এই যে 1 ও 2 নং পোস্টটি দেখতে পারবেন, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 13ই এপ্রিল। আরও প্রায় 9 দিন বাকি আছে। তো আপনি যে পোস্টে আবেদন করতে চান, অর্থাৎ টেরিটরি অফিসার পদে যদি আবেদন করতে চান তাহলে অ্যাপ্লাই নাও দেবেন, বা অ্যাকাউন্ট পদে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তো আমি টেরিটরি অফিসার পদে আবেদন করে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আবেদন করবেন। তো দেখুন যে এখানে অ্যাপ্লাই নাও বাটন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যে এরকম একটি পৃষ্ঠা চলে আসবে। অনলাইনে আবেদন করার জন্য কিন্তু এরকম পৃষ্ঠা আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে দেখুন যে পোস্টের নাম দেওয়া আছে টেরিটরি অফিসার। পার্সোনাল ইনফরমেশন সেকশনে কিন্তু পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে প্রদান করতে হবে। তো আমি অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে যে চাকরিতে আবেদনকারীর নাম সার্টিফিকেট অনুসারে এখানে কিন্তু প্রদান করতে হবে, এবং সার্টিফিকেট অনুসারে কিন্তু এখানে জন্ম তারিখটি এখানে প্রদান করতে হবে। দেওয়ার পরে এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, কোন জেন্ডার আপনি, এবং কি রিলিজন সিলেক্ট করে দেবেন, আপনি কোন ধর্মের অনুসারী সেটি সিলেক্ট করে দিবেন। এবং এখানে দেখুন যে এনআইডি বা বার্থ আইডি নাম্বার আছে, তো আপনি এখানে এনআইডি বা বার্থ আইডি নাম্বারটি এখানে লিখে দিবেন। দেওয়ার পরে দেখুন যে এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে, আপনি যদি ম্যারিড থাকেন দিবেন, আনম্যারিড থাকলে আনম্যারিড দিবেন। এখানে এবং কি এখানে কেয়ার অফ আছে, কেয়ার অফ আপনার পিতার নাম দিয়ে দিবেন যদি জীবিত থাকে। দেওয়ার পরে এখানে গ্রাম, আপনি কোন গ্রামে আপনার বাড়ি, স্থায়ী মেলিং অ্যাড্রেসের এই ঠিকানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঠিকানার মধ্যে কিন্তু আপনার চিঠি আসতে পারে, ঠিক আছে। যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু যদি কোম্পানি যদি আপনি মনে করে যোগাযোগ করবে তাহলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারে, ঠিক আছে। তো আপনি এই ঠিকানাটা কিন্তু যেখানে বর্তমানে অবস্থান করছেন সেই ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, এবং কি উপজেলা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন যে এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নের নাম লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে পোস্ট অফিস, পোস্ট কোড কত সেটি কিন্তু দিয়ে দিতে হবে। আমি পোস্ট কোড দিয়ে দিলাম, এবং কি পোস্ট অফিস দিয়ে দিলাম, এবং আমার পোস্ট কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখুন যে এখানে যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, এই পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এই রকম থাকে সেক্ষেত্রে এখানে চেকমার্ক করে দেবেন। আর যদি আলাদা থাকে সেক্ষেত্রে কিন্তু যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেখানে আপনি কিন্তু ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পর দেখুন যে এখানে হোম ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার যদি থাকে সেটি দিয়ে দিবেন, এবং কি মোবাইল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ইমেল অ্যাড্রেস আছে, এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো এডুকেশনাল লেভেল, যেহেতু আমার যে পোস্টে আবেদন করছে সেই পোস্টে কিন্তু মাস্টার্স এসে, তো যারা মাস্টার্সের নিচে আছেন তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন না, ঠিক আছে। মাস্টার্স সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন যে এখানে কোথা থেকে পাশ করেছি সেটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে, বা কোন বিষয়ের উপর। তো মাস্টার অফ আর্টস আমি সিলেক্ট করে দিলাম, ডিগ্রিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন যে কোন সাবজেক্টের উপর আপনি করেছেন, তো আমি লিখে দিলাম, এখানে আমার সাবজেক্টটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর কোন ইনস্টিটিউট থেকে পাশ করেছেন আমি লিখে দিলাম সেটা। দেওয়ার পর দেখুন যে আপনার ইউনিভার্সিটি বা বোর্ডটি সিলেক্ট করে দিতে হবে, তো আমি এখানে আমার ইউনিভার্সিটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে পাসিং ইয়ার এবং কি রেজাল্ট কী ছিল সেটা আমি সিলেক্ট করে দেব, এবং কি যদি আপনার সিজিপিএ যদি জিপিএ থাকে তাহলে গ্রেড পয়েন্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো দিতে হবে। আর যদি আপনি ক্লাস থাকে বা ডিভিশন থাকে সেক্ষেত্রে কিন্তু ওগুলো ফ্লাপ করা দরকার। তো এখানে মার্ক দিয়ে দিতে হবে। তো এখানে যদি আপনার গ্রেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রেড দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং কি যদি ডিভিশন থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ডিভিশন দিয়ে দিতে হবে। তো এরকম দিয়ে দেওয়ার পরে তো দেখুন যে আমি ওকে বাটন ক্লিক করার পরে কিন্তু এখানে আমার একটা কলাম তৈরি হয়ে গেল,
লাইন তৈরি হয়ে গেলো, ইনফরমেশনগুলো কিন্তু আমার চলে আসছে এখানে মাস্টার্সে। তো এখন আমার কি করতে হবে, অনার্সেরটা দিতে হবে। তো আমি আমার যখন সকল ইনফরমেশন এখানে এন্ট্রি দেওয়া হয়ে যাবে তখন আমি পরবর্তী কিন্তু সেকশনে চলে যাবো। এখানে দেখুন যে জব ইনফরমেশন চেয়েছে, তো আমি কি করব, ফটোগ্রাফ আমার ছবি এখানে অ্যাড করে দেবো। তো ছবি যেখানে আছে সেখানে কিন্তু আমাকে চলে যেতে হবে, ঠিক আছে। এবং কি আমার সিগনেচারটি এখানে স্ক্যান করা আছে, আপনারা স্বাক্ষরটি স্ক্যান করে নেবেন। নেওয়ার পরে দেখুন যে সেটা কিন্তু আপলোড করে দিতে হবে, ঠিক আছে। আপলোড করে দিলাম। দেওয়ার পরে এখানে কম্পিউটার স্কিলের কথা বলা হয়েছে, কারণ দেখুন যে আমাদের সার্কুলারে কিন্তু কারো যদি কম্পিউটার স্কিল থাকে তাহলে এখানে লিখে দিতে পারেন, ঠিক আছে, যে আপনার কম্পিউটার স্কিল কী কী জানেন। যেমন আপনার, তারপরে এখানে দেখুন সাবমিট বাটন আছে, এখানে ক্লিক করে দিবেন। দেখুন সকল ইনফরমেশন যদি আমি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমার দেখুন এই একটা মেসেজ আসবে, ঠিক আছে। আমার অর্থাৎ আমার সিভিটি যে সাবমিট হয়েছে ফাইনালি, এখানে কিন্তু একটা মেসেজ আসবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম চাকরির আবেদন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।